সব কিছু দেখা যাচ্ছে যে আগের জায়গাগুলোতে ফেরত আসে। দেশকে গণ অভ্যুত্থানের মাধ্যমে এর পজিশনগুলোকে কন্ট্রোলে নিয়ে আসা যায়, কিন্তু দেশ আবার আগের মতো চলে যাবে। এর প্রধান কারণ হচ্ছে দেশে এডুকেটেড মানুষের অভাব। বাংলাদেশে ধরি 20 কোটি মানুষ, আদমশুমারি লাস্ট কবে হয়েছিল আমি জানি না, শিওরলি বলতে পারছি না, কারণ এদেশে হওয়া আর না হওয়া একই কথা। সার্ভেয়ারদের আমি কখনো নিজের বাসায় আসতে দেখিনি, তারা কোথা থেকে এইসব আদমশুমারির তথ্য নিয়ে যায় সেটাও আমার কক্ষত নয়। এখন এই সার্ভেয়াররা বেশিরভাগ যেটা সেটা হচ্ছে মনের মাধুরী মিশিয়ে সার্ভে করে। এটা আমরা অনেকেই জানি, কিন্তু আমরা ক্রিটিসাইজ সহজে করি না। আর যারা করে তারা হচ্ছে বানায়া বানায়া করে, মনের মাধুরী মিশায়া, সার্ভেয়ারদের মতোই। এখন আমাদের অবস্থা হচ্ছে এরকম যে সব কিছু দখল করতে পারি, কিন্তু তারপর আমরা আরাম করে বসে যাই, স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা রক্ষা করতে পারি না। আমাদের দেশ বাংলাদেশ, এটা বাংলাদেশের যখন শুরু থেকেই সমস্যা, তখন এটাকে কিভাবে ঠিক করা যায়, যেখানে শুরুর আইডিওলজিতেই এই দেশটা যেই আইডিওলজির উপর ভিত্তি করে তৈরি হয়েছে, আমাদের মেইন আইডিওলজিটা কি? হোয়াট ইজ দ্য আইডিওলজি অফ বাংলাদেশ? আমাদের সংবিধানের মূল কথার কি? হোয়াট ইজ দ্য পার্সপেক্টিভ দ্যাট ইট ওয়াজ বেসড অন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। হোয়াট ইজ দিস এন্টিটি? এই এন্টিটিটা কিভাবে হয়েছে? এই এন্টিটিটার অর্থটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস এন্টিটি? 71-এর হানাদার বাহিনী সাধারণ মানুষ বলবে, তাদের কাছ থেকে আমরা আলাদা হয়েছি কারণ তারা আমাদের হক ছিনিয়ে নিচ্ছিল, তারা আমাদের মা বোনদের রেপ করেছে, 30 লক্ষ শহীদ করেছে। দিস ইজ দি আইডিওলজি অফ বাংলাদেশ। সো we are doing a victim card and build a nation that is based on that victim card. So now we are distributing family cards and few cards. Everything is cards now. Our identity is based on cards. এখন একটা কান্ট্রি কিভাবে একটা এরকম একটা অবস্থায় চলে যায় যখন ওই কান্ট্রির এডুকেশন সিস্টেম এত লো হয়ে যায় যে মানুষ আর কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারে না।